গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে রাত্রি 8টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কেননা এক তো বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে, তারপরে অফিসের অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, সেগুলো করা হলো। দিয়ে বেরিয়েছিলাম আমরা একটু 4টের সময়। দিয়ে কিনলাম হচ্ছে এসি কমফোর্টার দুটো, একটা নিচের ঘরের একটা আমাদের, আর একটা ব্ল্যাঙ্কেট কিনলাম একটু মোটার উপরে। তো এইসব কিনে কাটে গেছিলাম একটু সোনার দোকানে। মা একটা লকেট কিনবে, তো মা একটা ডিজাইন দিয়েছে, সেই ডিজাইনটা দিয়ে এলাম দাদাকে বানানোর জন্য। আর আমরা, আমার মা এবং আমার শাশুড়ি মা দুজনকে কানের দুল দেবো। কোনো অকেশান না, এমনি মানে আমার মায়েরটা জন্মদিন পারপাস, একই রকম কানের দুল হবে দুটো। তো সেটাই বানাতে দিয়ে এলাম। তো ডিসেম্বরের ফার্স্টের দিকে নেব ভাবছি। আমার মায়ের বার্থডে জানুয়ারিতে, আগের বারে দিয়েছিলাম লকেট, তো এবার ইচ্ছা আছে কানের দেওয়ার, তো ভাবলাম শাশুড়ি মাকেও দিই। তো একই ডিজাইনে দুটো বানাতে দিয়ে এসেছি দাদাকে, ডিজাইন দিয়ে দিয়ে এই এলাম। এসে ও আবার বেরোলো। আমাদের তো জুতো রাখার জায়গাটা ভাঙা পড়ে গেছে, এবার জুতো রাখার একটা বন্দোবস্ত করতে হবে। সেই জুতোর র্যাক কিনতে বেরিয়েছে বাবাকে নিয়ে। আমি আর গেলাম না, কেননা ওই ঠান্ডা গরমে না মাথাটা আবার ধরে যায় যদি, সেই জন্য আর বেরোলাম না আমি। তো ও আর বাবা গেছে, প্লাস ও আবার একটু বেরোবে, আর একটা কাজ আছে। তো চলো এখন নিচে যাই। ফোনটাকে চার্জে দিয়ে, ফোনে এক ফোঁটা চার্জ নেই, তবে রাস্তায় কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে, কিন্তু বাড়িতে এসে পাখা না চালিয়ে কিন্তু বসা যাচ্ছে না। নিচের ঘরে বেশ ঠান্ডা, না আমাদের উপরের ঘরে ভালোই গরম আছে। পরে দেখাচ্ছি এসি কমফোর্টারটা কেমন হয়েছে যখন খুলবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ডিনার করিয়ে একদম ফ্রেশ হয়ে বসেছি। রয়েছে আমাদের কম্বল বাবাজি আর কমফোর্টার বাবাজি। কম্বলটাকে তো এখন কিছু করার নেই, কালকে একটু রোদে দেবো, দিয়ে ভাবছি ঢুকিয়ে রেখে দেবো এখন। আর ওটাকে তো গায়ে দেওয়ার জন্যই নেওয়া হয়েছে এখন। তো চলো আপাতত আজকে রাতের মতো এই পর্যন্তই থাক। আর আমাদের সুরাগ আসছে, এখন বাজে 9:30। তো 9টার সময় ওখান থেকে গাড়ি করে বেরিয়েছে, আসছে। তো চলো আবার কালকে সকালে কথা হচ্ছে তোমাদের সাথে। এই হলো গিয়ে সেই কমফোর্টার যেটা কিনেছি, তোমাদেরকে বললাম। এর একটা দিক রয়েছে এরকম, আর একটা দিক রয়েছে এই রকম। দুটো দিকই কিন্তু গায়ে দেওয়া যাবে। আর খুব সফট জিনিসটা, দেখো একদম নরম, মানে বেশ কমফোর্টার। সো ইটস ভেরি কমফোর্টেবল হতে চলেছে। আর এটা হচ্ছে গ্লোজি কোম্পানির, মানে এটা কোথাও স্টিকার ছিল, বেশ ভালো। তো চলো, মায়েদের হচ্ছে পিঙ্ক, একদিক হচ্ছে পুরো বেবি পিঙ্ক, আর একদিকটা হচ্ছে নর্মাল পিঙ্ক। আর এই যে ঘুচুর ব্ল্যাঙ্কেট, তার উপর ঘুচু পা দিয়ে বসে আছে। মর্নিং, এখন বাজে সকাল 7টা। উঠে পড়েছি সবাই, আমি নিচেই ছিলাম, আমি একটু উপরে এসেছিলাম, ওয়াশরুমে গেছিলাম বলে। এই যে এখনকার অবস্থা এটা, এই মাটিগুলো দিয়ে কিছু একটা শোডিং করা হবে বা কিছু করা হবে, তাই রেখেছে। এখন নিচে যাব, আমি রান্না বসিয়েছি। আর ও গেছে বারান্দাটা একটু ক্লিন করতে, কেননা ওখানে নতুন যে মালগুলো আসবে ওগুলো রাখবে। তো চলো আমি ফোনটা এখন চার্জে বসিয়ে নিচে যাই, রান্নাবান্নাটা সেরে নিই। তারপরে ও যাবে মাটন আনতে, আজকে হবে মাটন। কালকের জন্য আমি মাছের ঝোলটা করে রাখছি, কেননা এখন সকালবেলা মেয়ের যেহেতু খুব তাড়াহুড়ো থাকে, হয়ে ওঠে না। আলু ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল যেটা হয় সেটা। আর একটা ভেতরে আছে। এখন আবার আসবে হচ্ছে বালি আর সিমেন্ট। সেই দাদা এসেছিল, বস্তা রেখে দিয়েছিল, ওই বস্তাটা নিয়ে গেল। এটার অবস্থা আমি জানি না, এটা আলটিমেট কী হবে। কালকে ফেটে রক্ত বেরোলো, আজকে আবার এরকম বিপজ্জনক অবস্থায় হয়ে রয়েছে। আর না, খালি তুতু করছে, চুলকে দিলে আবার ইনফেকশন হয়ে যাবে, সেই জন্য অনেক কন্ট্রোল করে আছি। অ্যাজ ইউজুয়াল আবার খারাপ, এটাকে আমাকে আবার ঠিক করতে হবে। আর আমি এটাকে নিয়ে গিয়ে একটু রোদ্রে রাখি, কারণ কাম শুরু হলে তখন আবার ভেতরে রাখতে হবে। আমাদের এখানে এখন রোদ্দুর পড়ে গেছে, এইটা নিয়ে চেনটা খুলে একটু দেওয়া থাক, দোকানে ছিল তো খুঁজেও পাই না, তাই চেন এরমভাবে একটু দেওয়া থাক। আমাদের রেড কালার ছিল, তাই জন্য এই কালারটা মেয়েও পছন্দ করলো, আর আমারও খুব ভালো লাগলো, তাই এই কালারটা আছে স্নানে। মা এখন মাটনটা ধুচ্ছে, মাই রান্না করবে মাটন। তো চলো, তোমাদের দাদাভাই আমি বেরোবে, ওকে ব্রেকফাস্ট করে দেবো, দিয়ে আমি একটু পরে স্নান করে আসি আগে, তারপরে চা আর ব্রেকফাস্ট করে দেবো ওকে।
চুপুরিও কিন্তু উঠে গেছে খুব তাড়াতাড়ি। এখন আমরা একটু চা খাচ্ছি, চা খেয়ে ব্রেকফাস্ট বানাতে যাই। এই যে সব বাসনগুলো মেজে টেজে দিয়ে গেছিলো দিদি, এগুলো সব ওপরে তুলে নিয়ে এসে রাখ। এবারে আমি গামছা কাঁধে নিয়ে ঘুরছি, মেয়েকে স্নান করো। আয় বাবা, পাচ্ছি না। রান্নাবান্না তো অনেকক্ষণই হয়ে গেছে, তো দাদারা যারা কাজ করছে তাদেরকে চাও দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি ছাদে জামা কাপড় আনতে, জামা কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে এসে টিনটিনকেও খেতে দিয়ে দেবো, নিয়ে এসে নিচে যাবো। মাটনটা একটু গরম করব, দিয়ে আমরা খেয়ে নেবো। তোমাদের দাদাভাই একটা থাকবে, ও এলে ওকে গরম করে সার্ভ করবো। কেননা গরম গরম মটন ছাড়া সত্যি কথা বলতে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো চলো জামা কাপড়গুলো আগে দিয়ে নিই। হয়ে গেছে নেওয়া, এবার টিনটিনকে খেতে দিয়ে নিচে যাব। এখন পড়াতে বসিয়েছি মেয়েকে, আর তোমার দাদাভাই 4টের সময় এসে লাঞ্চ করলো। পিৎজা ব্রেড এনেছি, এখন পিৎজা বানাবে, তো সেই সমস্ত জিনিসপত্র আনা হয়েছে, একটু পরে বানাবে। তো মেয়ে এখন বল খাচ্ছে, আর এখানে বল কালেকশন করেছে। এই দুটো আজকে এই চিপস থেকে বেশি এটা। চলো তাড়াতাড়ি খেয়ে পড়তে বসো, কি ওদের আবার ক্লাস টেস্ট আছে, সেটাই নিয়ে পড়াতে বসেছি। তো চলো পিৎজাটা বানাক, দেখাবো তোমাদের। বাড়ির পিৎজা বুঝতেই পারছো, নর্মাল, তার মধ্যে সুইট কর্ন নেই, অলিভ নেই, কিছুই নেই। করতে কেন আমি ওই রান্নাঘরের একটা আছে না ওখানে রাখার জিনিস, ওখানে বসে আমি বাবাকে হেল্প করি। ও কুকটপ মানে জায়গাটার কথা বলছে, টপটার, ওখানে বসেও হেল্প করবে। তো চলো দেখতে থাকো, পিৎজাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন বানানো হলো। যে পিৎজা রেডি হয়ে গেছে, এখানে খাবো এখন আমরা। তো চলো এখন আমরা জমিয়ে পিৎজা খাই। খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।